ভারতে মুসলমানদের ইমান এত ঠুনকো নয়। আজকে মুসলমানদের কারণে ভারতে হিন্দুরা ভয় কাঁপতেছে। কাঁপিস কেন তোরা, এত তোদের ভয় কেন? আজকে তোরা 5 লক্ষ লোক গণগীতা পাঠ শুরু করছিস। একটা মসজিদের কাছে তোরা 5 লক্ষ লোক হাজির হয়ে গেলে গণগীতা পাঠ করার জন্য তোদের এত ভয়, এত জ্বালা তোদের। সামনের দিকে দেখ, এই যে বাবরি মসজিদ যদি তৈরি হয়ে যায় না, তাহলে চিন্তা করে যাক যে তোদের রাম মন্দিরের অবস্থান কোথায় যায়। ভারতের মুসলমানদের যেমন ইমান ঠুনকো নয়, ঠিক তেমন আমি দেখেছি যে জায়গাগুলো মুসলিমদেরকে নির্যাতন করা হয়, এই মুসলমানদের ইমান অনেক শক্ত হয়, অনেক মানে দৃঢ় হয় আর কি, মজবুত হয়। আজকে এই যে কত জায়গা থেকে 200 কত মাইল দূরে থেকে ইট মাথায় করে নিয়ে আসছে বাবরি মসজিদে দিবে, দান করবে বলে। এর চেয়ে আর কি উদাহরণ চাস তোরা যে মুসলমানদের ইমান কতটা শক্তিশালী? চিন্তা করে দেখেছিস? এই যে ভারতে নির্যাতন করতে করতে মুসলমান তলে তলে এমন বলয় তৈরি করেছে, এমন শক্তিশালী দুর্গ তৈরি করেছে, যেটা ভারতের হিন্দুরা ভাঙতে পারবে না। এমন যেন না হয় যে নিজের পায়ে নিজেই হিন্দুরা কুঠার মারছে। ভারতের মুসলমানরা এত শক্তিশালী হয়ে যাচ্ছে তলে তলে, যে একটা সময় এরাই এই ভারত পরিচালনা করবে আর এদেরকে গামছা চিপা দিয়ে রাখবে। চিনস? তোরা মুসলমানদের মারলি কেন? প্রশ্ন। কথায় কথায় মুসলমানদের মারা, কথায় কথায় মুসলমান মসজিদ তৈরি করবে, সেখানে গিয়ে বাধা দেওয়া। এই বাপদাদার সম্পত্তি মসজিদ কিন্তু বাবার না নানার। মসজিদ হলো আল্লাহ তালার ঘর, মুসলিমদের বিশ্বাস, একটা ভালোবাসার জায়গা। সেই জায়গায় তোরা হাত দিবি কেন? তোরা 5 লক্ষ কেন, 5 কোটি কেন, 5,000 কোটি আনলেও তোরা কিচ্ছু করতে পারবি না। ঠেকাতে পারবি এই বাবরি মসজিদ? যত সারা জীবন গীতা পাঠ কর, সারা জীবন একবার গীতা পাঠ করতে মুখে ফেনা তুলে দে, তবু দেখতো একটা ইট লড়াতে পারিস কি না। এই জন্য বলছি যে তোদের অহংকার পতনের মূল, যে কোনো মুহূর্তে তোদের পতন হবে। ভারত এই বাবরি মসজিদ দেখে 33 বছর পর যেহেতু পুনরায় আবার বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে, এটা দেখে অন্তরে কাঁপন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প আসলে মানুষজনে ভয় পায়, ভারত মুসলমানদের কোনো কিছু দেখলে তার চেয়েও বেশি ভয় পায়। শেষ রে, আমরা গেছি গা, মানে এতটা ভয় করে, এতটা মুসলমানদের দেখতে পারে না। এদের জ্বালা জ্বলতে জ্বলতে তোরা যেন কয়লা না হয়ে যাস। কয়লা হয়ে গেলে আর জ্বলার কিছু থাকে না, বুঝতে পারলি? ছাই হয়ে গেলে তাকে তার কোনো কাজ আসে না। এই জন্য বলছি এখনও থাম, সময় আছে। এসব কি তোরা এই গণগীতা পাঠ, এই পাঠ সেই পাঠ, মুসলমানদের নামে কটূক্তি করা, সত্যকে মিথ্যা বলা, মুসলমানদের উপর নির্যাতন করা। এরপরও কত মুসলমান দেখছিস, হাজার হাজার লাখ লাখ মুসলমান এই বাবরি মসজিদ পায়ে হেঁটে কত দূর দূর থেকে, কেউ সাইকেলে, কেউ রিক্সা ভ্যানে, যে পারছে চলে আসছে বাবরি মসজিদে। তাদের ইমান দেখ, ইমানি চেতনা দেখ। আর তোদের একটা মসজিদের জন্য তোরা লক্ষ লক্ষ হিন্দুরা একত্রিত হয়েছে গীতা পাঠ করার জন্য। মুসলমান দেখলি তোদের একটা সময় মনে করতাম সোলাইমান তলোয়ারের নাম শুনে নাকি কাঁপতো, তোরা তো দেখছেন কাঁপাকাঁপি শুরু হয়েছে। ইরে বাপরে মুসলমান, আহা গেলাম রে। শয়তান আল্লাহ তালার নাম অথবা এগুলো বাণী, কোরআনের বাণী শুনে নাকি পালিয়ে যায় ভয়ে। তোরাও কি এমন ভয় পাস? মুসলিম ধর্ম দেখলেই পালিয়ে পালিয়ে বেলাস, কারণ কি? মুসলমান কি তোদের থেকে কেড়ে নিছে? ভারতে যেভাবে মুসলমান শক্তিশালী বলয় গড়ে তুলেছে, খুব তাড়াতাড়ি হিন্দুদের অধপতন হবে আর মুসলিমদের বিজয় হাসি হাসবে, এবং এই রাম মন্দির আটকাতে পারবে না। ইভেন কি ভারতের মানুষের ইমান দেখে অবাক হয়ে যায়, এত অত্যাচার, এত নির্যাতন করার পরেও আজকে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবে বলে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, যে যার মতো করে দান করতেছে। এবং ভালোবাসার একটা জায়গা, আবেগের একটা জায়গা, স্পন্দন, মানে কি করে বোঝাবো তাদের এই ভালোবাসার কাছে সবাই যেন হার মেনে যাচ্ছে। শুধুমাত্র সবাই ভালোবাসা বুঝলো, হিন্দুরা ভালোবাসা বুঝলো না। হিন্দুরা এটাকে গায়ে জ্বলন নাম দিয়েছে, তাদের যেন জ্বালা। মুসলমানদের নিয়ে তাদের যেন ভয়, তাদের যেন অন্তর কেঁপে যাচ্ছে, তারা যেন শুকিয়ে যাচ্ছে, তাদের যেন ঘুম হারাম হয়ে গেছে।